শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান। হ্যাঁ দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে। শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মেয়ার্সের করা ২০তম ওভারে প্রথম বলেই ছক্কা মেরে রাইডারদের স্বপ্ন দেখাতে শুরু করেন নুরুল হাসান সোহান। পরের ৪ বলে আরো ৪ বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করে নেন তিনি। তাতেই সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রানে। সেই বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রংপুর রাইডার্সের অধিনায়ক। ৬ ম্যাচ খেলে অপরাজিত রংপুর রাইডার্স সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ছিলেন ৬১ রান করে কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। বড় লক্ষ্য তারা, শুরুটা ভালো হয়নি রংপুরের। ফর্মে থাকা অ্যালেক্স হেলথ আজ সুবিধা করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন তিনি। তানভীর ইসলামের বলে স্টাম্পিং এর শিকার হয়ে ফিরেছেন অ্যালেক্স হেলথ। শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন তৌহিদ খান, তুষার ও সাইফ হাসান। শেষ দিকে ক্যামিও ঝলক দেখিয়েছেন নুরুল হাসান সোহান। প্রায় অসম্ভবকেই যেন সম্ভব করলেন তিনি। শেষ ওভারে যখন ২৬ রান দরকার, তখন মেয়ার্সের করা ওভারে ৬ বলে ৬টিকেই বাউন্ডারি হাঁকিয়েছেন নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত ৭ বলে অপরাজিত ছিলেন ৩২ রান করে। এর আগে দুই ওপেনারের ব্যাট থেকে দারুণ শুরু পেয়েছিল বরিশাল। ব্যর্থতার বৃদ্ধি ভেঙে আজ রানের দেখা পেল নাজমুল হোসেন শান্ত। উইকেট কিপার ব্যাটার হিসেবে একাদশের সুযোগ পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার করেছেন ৪১ রান। তার বিজয় ভাঙে ৮১ রানের জুটি। তবে এদিন ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেন কাইল মার্স। এই ক্যারিয়ার পেয়েছেন 50-র দেখা। এক্সআর ও ৭ ছক্কায় ২৯ বলে অপরাজিত ছিলেন ৬১ রান করে। তাছাড়া ফাহিম আশরাফ করেছেন ৬ বলে ২০ রান।